তাহলে আমি এই সকল প্রকার সাংগঠনিক কাজকর্ম থেকে সরে এসে একেবারে ঘরে অন্য কর্মচারীরা যেভাবে চুপচাপ থাকে সেভাবে চুপচাপ থাকবো। যদি এখন সম্পূর্ণটা আপনাদের অভিমতের উপরে নির্ভর করবে। আপনারা দেখছেন এই পর্যন্ত কোন শীর্ষ নেতাকে এই আমাদের মতো এভাবে লাইভে এসে কথা বলতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতাকে একজনের বক্তব্যের প্রতিবাদ করতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতা এসে এই যে আমরা প্রতিদিন যে দাবির কথা তুলে ধরি, মানুষের অভাবের কথা তুলে ধরি, পুলিশের অধিকারের কথা তুলে ধরি, সেনাবাহিনীর অধিকারের কথা তুলে ধরি, প্রত্যেকটা মানুষ যে কষ্টে আছে, প্রতিদিন আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি, আর কোন নেতাকে আপনারা দেখছেন এভাবে তুলে ধরতে? তারপরও আপনারা কিছু কিছু মানুষ আছে আমাদেরকে বাজে ভাষায়, নোংরা ভাষায় কমেন্ট করেন, যেগুলি আপনাদের শুধু নোংরা মানসিকতার পরিচয় দেয়। আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাপোর্ট চাই, এবং আপনারা যারা যারা আমাদের এই সংগঠনে, নতুন যে সংগঠন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির, এই সংগঠনে যারা যুক্ত হতে চান, নেতৃত্ব দিতে চান, আমরা তরুণ প্রজন্ম, তরুণ প্রতিনিধি চাই, 64 জেলার প্রতিনিধি চাই। যারা থাকতে পারবেন তারা নাম, মোবাইল নাম্বার এবং কোন অফিসে আছেন, কোন পদে আছেন সেগুলি জানিয়ে আমার পোস্টে কমেন্টস করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনারা আপনাদেরকে ইনক্লুড করে নিব। এবং আমরা চাই প্রতিটি জেলায় এই কর্মসূচিগুলি, এই আমাদের এই সংগঠনের নামটা ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে। এবার আসুন, আজকে যে জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রথমেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা দেখেন, 22 লক্ষ সরকারি কর্মচারী যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে, 10.5টা বছর যেখানে মানুষ অপেক্ষা করছে যে একটা পে স্কেল হবে, সেখানে সেই গঠিত পে কমিশন নিয়ে যখন একটা চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিয়েছেন, তখনই তাদের নানা তালভানা কথা শুরু হয়েছে। আপনারা যদি নাই পারেন পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারকে এসেই যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়, পরবর্তী সরকারকে এসেই যদি আমাদেরকে টাকা দিতে হয়, তাহলে পরবর্তী সরকার কি পে কমিশন গঠন করতে পারত না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন পে কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন? পে কমিশন গঠন করার পর এই যে দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে, মিডিয়ার প্রচারের কারণে আজকে পে স্কেল হয়ে যাচ্ছে, কালকে হয়ে যাচ্ছে, এই খবরগুলি হওয়ার কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই দায় দায়িত্ব কে নিবে? আমরা তো এমনিই দুঃখী, আপনারা আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। পে কমিশন গঠন করে যদি পে স্কেল না দেন, তাহলে আপনারা আমাদেরকে আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। মানে আমরা তো ভিখারি, আমাদেরকে আরো জনম ভিখারি বানাইয়া গেলেন। আপনারা পারবেন না, তা পে কমিশন গঠন করলেন কেন? আপনারা পারবেন না, তাহলে পে কমিশন গঠন করলেন কেন? আপনারা 15% ভাতা দিচ্ছেন, সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম। আপনারা যদি নাই পারেন, 15% ভাতা দিচ্ছেন, বেশ ভালো, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়নই করতে না পারেন, পরবর্তী সরকারকে আইসেই যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে পরবর্তী সরকার তো পে কমিশনও গঠন করতে পারতো না? আপনাদের কাছে প্রশ্ন। আজকে জ্বালানি উপদেষ্টা বলছে, কালকে গভর্নর বলছে, পরশুদিন অমুকে বলছে, তরশুদিন বিভিন্ন ওই অর্থনীতিবিদরা বলছেন। এগুলি কেন? এগুলি কেন আমাদেরকে বলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, পে কমিশন গঠন করেছেন আপনি স্পষ্ট করে বলে দেন যে বাবা আমি পে স্কেল দিতে পারবো না, আমরা মেনে নিব। আর যদি দেওয়ার হয় তাহলে আপনি ঘোষণা করে দিন 31শে জানুয়ারির মধ্যে যে না, আমি পে স্কেল তোমাদেরকে দিয়ে যাব। কেননা আপনি পে কমিশন গঠন করেছেন, এই পে কমিশন আপনাকেই বাস্তবায়ন করে যেতে হবে। আপনি ভালো করে জানেন, আপনারা যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন, আপনারা ভালো করে জানেন যে নির্বাচিত সরকার এসে যদি দেয়, তাহলে এই পে কমিশনের রিপোর্ট সব বাতিল করে দিবে, যেটা আজকে জ্বালানি উপদেষ্টা বলেছেন। জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়নও করতে পারে,
আবার এই পে কমিশন বাতিলও করতে পারে। তাহলে এই পে কমিশন যদি বাতিলই করে দেয় পরবর্তী সরকার, তাহলে আপনারা এই পে কমিশন নিয়ে ফাজলামি করলেন। তাহলে আপনারা এই পে কমিশন কেন গঠন করে অযথা টাকা নষ্ট করলেন? আপনাদের কাছে আমরা জবাব চাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। যদি আপনারা মনে করেন যে না, পরবর্তী সরকার এসে এই পে কমিশন বাদ করেই দিতে পারে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এত সময় নষ্ট করলেন কেন? এত সময় আপনারা কেন নষ্ট করলেন? আর এত সময় আমাদেরকে কেন দ্রব্যমূল্য